ক্লাস 6 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার ইতিহাস বিষয়টির প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও কিন্তু তোমাদের মোট 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, কারণ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও তোমরা খুব সহজেই এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখা যাক আজকের প্রশ্নে কি রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ। উত্তর হবে পূর্ব আফ্রিকাতে। পাথরের যুগকে সাধারণভাবে ড্যাশ পর্যায়ে ভাগ করা হয়। উত্তর হবে 3টি। আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে ড্যাশ যুগে। উত্তর হবে নতুন পাথরের। 2 নম্বরে বলা হয়েছে ঠিক ভুল নির্ণয় করো। হাতিয়ারের বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল। এটা হবে ঠিক। আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল। এটাও হবে ঠিক। ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত। এটা হবে ভুল। এরপর 3 নম্বরে রয়েছে স্তম্ভ মেলা, অর্থাৎ ক স্তম্ভে দেওয়া তথ্যগুলোর সঙ্গে খ স্তম্ভে দেওয়া তথ্যগুলো তোমাদের মিলিয়ে লিখতে হবে। দেখে নাও উত্তরগুলো। হোমো হাবিলিস এটা হবে দক্ষ মানুষ। হোমো ইরেক্টাস এটা হবে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। হোমো সেপিয়েন্স এটা হবে বুদ্ধিমান মানুষ। 4 নম্বরে বলা হয়েছে 2টি 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ভীমবেটকা গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে। উত্তর দেখে নাও। ভীমবেটকা গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা অনেক ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকেও দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। পরের প্রশ্ন রয়েছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল। উত্তর হবে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল খুব কঠিন ও কষ্টের। তারা দল বেঁধে পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত। সেই সময়ও আদিম মানুষ পোশাক তৈরি করতে শেখেনি, তাই প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল ও লতাপাতা পোশাক রূপে ব্যবহার করত। তারা ভারী এবং এবড়োখেবড়ো পাথর হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের জীবন কাটত। পরের প্রশ্ন রয়েছে আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। উত্তর হবে আগুনের ব্যবহার শেখার ফলে আদিম মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছিল। প্রথম হচ্ছে বন্য জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে এবং বন্য জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। গুহায় বা খোলা আকাশের নিচে থাকার জায়গার চারপাশে তারা গাছের জ্বলন্ত ডাল এনে রাখত, যাতে অন্যান্য জন্তু ভয় পেত। খাদ্যাভ্যাস পরিবর্তন। আগুনের ব্যবহার আদিম মানুষের খাওয়ার অভ্যাসও বদলে দিয়েছিল। আগুন জ্বালাতে শেখার ফলে তারা কাঁচা মাংসের পরিবর্তে মাংসকে আগুনে ঝলসে নিয়ে খেতে শুরু করেছিল। শারীরিক গঠন ও বুদ্ধির বিকাশ। ঝলসানো নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগত। এর ফলে ধীরে ধীরে তাদের শারীরিক গঠনের ক্ষেত্রেও পরিবর্তন দেখা দিতে থাকে। ঝলসানো নরম মাংস খাওয়ার ফলে তাদের শরীরে জোর যেমন বাড়তে থাকলো, তেমনি বুদ্ধির বিকাশ হতে শুরু করেছিল। এরপর 5 নম্বরে বলা হয়েছে 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে যাযাবর মানুষ কিভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। উত্তর দেখে নাও। নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে বিভিন্ন জায়গায় যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত এবং ফলমূল জোগাড় করত। এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারল কিভাবে বীজ থেকে চারাগাছ হয় এবং চারাগাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতেও পারল তারা। মানুষ শিখল কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। এছাড়া শিকার ও পশুপালনের জন্য আগে মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু হওয়ার পরে সেই ঘোরাঘুরিও বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, শিকারের মতো তার অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। তাহলে ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই জাতীয় আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।